দেখতে দেখতে ১০০ দিনে গড়ালো যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধ। প্রত্যাশিত শান্তি চুক্তি আলোর মুখ দেখেনি, কাটেনি অনিশ্চয়তা। শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার রেশ ধরে কুয়েত আর বাহরাইনে হামলা চালায় তেহরান। এর পরদিনই হরমুজ প্রণালীতে ইরানের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন বাহিনী। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য সরাসরি হুমকি তৈরি করছিল ড্রোনগুলো। যুদ্ধক্ষেত্রে যখন একে অপরকে ছেড়ে কথা বলছে না, সমীহ করছে না, ঠিক এমন পরিস্থিতিতে ইরানের প্রশংসা উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তেহরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারেই তিনি দাবি করেন, ইরানের সামরিক অবকাঠামো ও ড্রোন কারখানার সিংহভাগ গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সংঘাত নিরসনে ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি সই করতে যারা চাপ দিচ্ছেন তাদের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে বছরের পর বছর সময় লাগে। এ প্রসঙ্গে ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গ টানেন তিনি। ইরানিরা অত্যন্ত শক্তিশালী একটি জাতি, যদিও শেষ পর্যন্ত চুক্তি করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। আমরা তাদের সামরিক বাহিনীকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। যুদ্ধের শুরুতে ইরানের যে পরিমাণ মিসাইল ছিল, এখন তার মাত্র ২১ থেকে ২২% অবশিষ্ট আছে। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত ও শান্তি আলোচনা থেমে যাওয়ার দায় পুরোপুরি ওয়াশিংটনের উপর চাপিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে জানিয়েছেন, আলোচনার বল এখন ট্রাম্পের কোর্টে। যুক্তরাষ্ট্রের জব্দ করা অর্থের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এগুলো ইরানের সাধারণ জনগণের অর্থ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই অর্থের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না তেহরান। এছাড়াও তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের কথায় ভরসা নেই তেহরানের। আলোচনা এখন পুরোপুরি অচল অবস্থায় এবং ট্রাম্পকেই এর জট খুলতে হবে। জব্দ করা $২৪ বিলিয়ন ফেরত দিতে হবে। এটি আমাদের অর্থ। আমেরিকা আবার যুদ্ধ শুরু করলে এই যুদ্ধ পারস্য উপসাগর ছাড়িয়ে লোহিত সাগর ও ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন চুক্তি সই করার পরপরই ২ ধাপে ১২ বিলিয়ন বা $১,২০০ কোটি ইরানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। যদিও এতে সায় নেই মার্কিন প্রশাসনের। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওবামা আমলের মতো ইরানকে কোনো নগদ অর্থের প্যালেট দেয়া যাবে না। বরং মার্কিন ট্রেজারি বিভাগ পরিকল্পনা করছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষতিপূরণ মেটানো হবে এই অর্থে। দুপক্ষের অনড় অবস্থান আর নতুন করে হামলার মাঝেই পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তেহরান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার জন্য বিশেষ চিঠিও হস্তান্তর করেছেন তিনি। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক।